নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে টার্গেট করে চ্যাপ্টার অনুযায়ী যে আমাদের এমসিকিউ ক্লাসের সিরিজ আসছে, তো আজকে আমরা অন্যতম একটি ক্লাস নিয়ে এলাম যেটি হচ্ছে ইন্ডিয়ান পলিটির উপরে। তো চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে উইথ এক্সপ্লেনেশন, তোমাদের এই ক্লাসে অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য রিকোয়েস্ট করব। এর আগে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির উপরে অনেকগুলো ক্লাস হয়েছে, তো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক আউট করে দেখে নিও, অথবা আমাদের টেলিগ্রামে যুক্ত থেকো, সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ইন্ডিয়ান পলিটির অন্যতম একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে ভারতের গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তো সেই সম্পর্কে দেখবো আজকের এই ক্লাস। ওকে, ভারতের গণপরিষদ সম্পর্কে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব ভারতীয় গণপরিষদ সম্পর্কে যে সমস্ত এমসিকিউ গুলো হতে পারে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান রয়েছে কোন দেশে? ভারত, ব্রিটেন, কানাডা, আমেরিকা। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারত। ভারত হচ্ছে বিশ্বের সর্বাপেক্ষা লিখিত যে বৃহত্তম সংবিধান, সেটা রয়েছে ভারতে। আর বৃহত্তম অলিখিত সংবিধান বললে হতো ব্রিটেন। এখানে অপশনে রয়েছে কানাডা, আমেরিকা। ওকে, তো আমেরিকা থেকে একটা প্রশ্ন বিশেষ করে হয়, যেটা হচ্ছে সংবিধানের যে প্রস্তাবনা শব্দটি প্রিয়াম্বল, সেটা ফার্স্ট কোন কনস্টিটিউশনে ইউজ হয়েছিল? তো সেটা হচ্ছে আমেরিকার কনস্টিটিউশনে ইউজ হয়েছিল। এইভাবে কিন্তু কোশ্চেন এখান থেকে হয়। এরপরে আমরা দেখে নেব, দেখো বৃহত্তম অলিখিত সংবিধান ব্রিটেন এবং ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয় কোন তারিখ এবং কোন সালে? চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26শে নভেম্বর 1949 সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয় এবং ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। ডিটেলসে যদি আমরা দেখবো ভারতের সংবিধান কবে কার্যকরী হয়, এইখান থেকেও বিগত বছরে প্রশ্ন এসেছে। তো ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949, কার্যকরী হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। আর ভারতের সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের জনক নামে পরিচিত কোন ব্যক্তি? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, বি আর আম্বেদকর, ডক্টর সচিদানন্দ সিনহা। চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি, বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বি আর আম্বেদকর। নেক্সট দেখো, গণপরিষদের স্থায়ী সদস্য কে ছিলেন? স্থায়ী সদস্য ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আর অস্থায়ী সদস্য বললে হয়ে যেত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ডক্টর সচিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি ঘোষণা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ঘোষণাটি ডেফিনেটলি হেল্পফুল হবে, কারণ পিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষাকে টার্গেট করে স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, যেখানে 4000 এমসিকিউ 50টি সেট পাবে তোমরা, 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট আকারে পেয়ে যাবে। এই স্পিড টেস্টের মধ্যে তোমরা বিষয় ভিত্তিক আকারেও এমসিকিউ পেয়ে যাবে এখানে। তো এটি ডেফিনেটলি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে ডিজাইন করে তৈরি করা, কোশ্চেনের যে লেভেল রাখা হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলে তোমরা কিন্তু এটি সাথে সাথেই পেয়ে যাবে। এই মুহূর্তে 70% ডিসকাউন্টে এটি প্রোভাইড করা হচ্ছে মাত্র 99 রুপিসের বিনিময়ে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলো না, কারণ সামনেই পরীক্ষা, হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। এছাড়াও যারা ডব্লিউবিসিএস এবং পিএসসি ক্লার্কশিপ দুটো এক্সামই দিবে তাদের জন্য আমাদের কমপ্লিট হ্যান্ড রিটেন স্ট্র্যাটেজিকে বই রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট বুক রয়েছে, যেটা জানুয়ারি 2023 থেকে টিল ডেট 2024 পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ মোস্ট ট্রেন্ডিং টপিক। এছাড়াও আমাদের জিকে এর উপরে সাজেশন বুক রয়েছে 1550 প্লাস এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার। তো অবশ্যই এই বইগুলো বোথ এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আবার ফিরে যাই। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। গণপরিষদের প্রথম অধিবেশন ডিটেলসে যদি আমরা দেখবো, গণপরিষদ 1949 সালের 16ই মে ক্যাবিনেট মিশন দ্বারা গঠিত হয়েছিল। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর। মোট সদস্য সংখ্যা 211 জন ছিল সেখানে। পরবর্তী কোয়েশ্চেন, সংবিধান রচনার মোট সময়কাল কত? 2 বছর নাকি প্রায় 3 বছর, 3 বছর 6 মাস নাকি 2 বছর 6 মাস? দেখো এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে অপশন বি,
প্রায় 3 বছর লেগেছিল, কারণ 2 বছর 11 মাস 18 দিন সময়টাকে আমরা অ্যাপ্রক্সিমেশন করে 3 বছর ধরতে পারি। তো অপশনে তোমরা এইভাবে কিন্তু পরীক্ষাতেও পাবে। অর্থাৎ যদি আমরা ডিটেলসে দেখি, মোট সময়কাল কত? 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধানে মোট 395টি ধারা ছিল, 22টি অধ্যায় ছিল এবং 8টি তফসিল ছিল। অর্থাৎ প্রথম দিকে যদি দেখি, ভারতের সংবিধানে আর্টিকেলের সংখ্যা, নাম্বার অফ আর্টিকেল 395, 22টি অধ্যায় এবং 8টি তফসিল ছিল। বর্তমানে যদি আমরা দেখবো 448টি আর্টিকেল, 12টি তফসিল এবং 25টি অধ্যায় রয়েছে। হয়ে গেল 5 নম্বর কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। ভারতের সংবিধানের ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পতাকা কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। তো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দেখো, প্রত্যেকটি বিষয় ভিত্তিক আমরা টার্গেট করেছি। মেন যে সমস্ত চ্যাপ্টার বা টপিক গুলো হয়, সেইখান থেকে তোমাদের এমসিকিউ কভার আপ করিয়ে দেবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, ক্লাসটি যদি ভালো লাগছে, প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, প্রত্যেকে জয়েন হয়ে যাও। নেক্সট কোয়েশ্চেন। ভারতের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত সালের কত তারিখ? তো চলো, এখানে নেক্সট অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 7 নম্বর কোয়েশ্চেনের 1946 সালের 2রা সেপ্টেম্বর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের সংবিধানের ডিপিএসপি ধারণা গৃহীত হয়েছে কোনখান থেকে? ডিপিএসপি আমরা নিয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, আইরিশ সংবিধান থেকে, স্পেন থেকে ডিপিএসপি ধারণা নেওয়া হয়েছে। আচ্ছা, ডিপিএসপি ধারণা আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে, আইরিশ সংবিধান স্পেন থেকে ডিপিএসপি ধারণা নিয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া ও রাজ্যসভায় প্রার্থীদের মনোনয়নের যেটা বিষয়টা, সেটা হচ্ছে আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের উৎস হিসেবে ভুল মেলবন্ধনটি নির্বাচন করুন। অর্থাৎ সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্টলি ম্যাচ করেনি? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের মূলনীতি। এটা কানাডা সংবিধান থেকে নেওয়া হয়নি, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি। দেখো, এই প্রজাতন্ত্র, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বের মূলনীতি ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রবণ সেন্ট্রাল ওরিয়েন্টেড যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট কোয়েশ্চেন। কে বলেছিলেন যে মুক্ত ভারতের সংবিধান প্রণয়ন করতে হবে বাইরের হস্তক্ষেপ ছাড়াই, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ দ্বারা? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে, এই উক্তিটি ছিল জওহরলাল নেহরুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন বিধানটি ভারতীয় সংবিধান কানাডার সংবিধান থেকে ধার করেনি? তো তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 11 নম্বর প্রশ্নের অপশন ডি, রাজ্যসভার সদস্যের মনোনয়ন। পরবর্তী কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নেয়? তো নাগরিকত্ব বা সিটিজেনশিপের বিষয়টি আমরা নিয়েছি যুক্তরাজ্য অর্থাৎ ইউকে থেকে। অপশন ডি হবে সঠিক উত্তর। এছাড়াও নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা, ক্যাবিনেট ব্যবস্থা এবং ক্যাগ। ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে কোন দেশ থেকে? সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন সি হবে সঠিক উত্তর। ভারতের সংবিধান আইন পদ্ধতি জাপান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধান নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নেয়? এটা রিপিটেড কোয়েশ্চেন, যুক্তরাজ্য হবে। চলো, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, প্রস্তাবনা সম্বলিত প্রথম লিখিত সংবিধান কোনটি? তো এটা হচ্ছে আমেরিকার সংবিধান, তোমাদের প্রথমেই বললাম, অপশন বি। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে আমেরিকা থেকে। প্রস্তাবনার অর্থ হচ্ছে সংবিধানের ভূমিকা বা সংবিধানের আইনগুলির মুখবন্ধ। ভারতের সংবিধানের মূল ভাবধারাটি যে জওহরলাল নেহরুর দ্বারা রচিত হয়েছিল। প্রস্তাবনাকে ঠাকুরদাস ভার্গব সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে কততম সংবিধান সংশোধনে? 42তম সংবিধান সংশোধন 1976 সালে সংবিধানে ক্ষুদ্র সংস্করণ নামে পরিচিত। এর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি শব্দটি যোগ করা হয়। ভারতের সংবিধানের মূল প্রস্তাবনায় কোন শব্দটি অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তরটি হবে মূল প্রস্তাবনায় কোনটা ছিল না?
সমাজতান্ত্রিক ছিল না। অপশন বি। ভারতের সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলো যুক্ত ছিল না। 42তম সংবিধান সংশোধন 1976 সালের মাধ্যমে যুক্ত হয় এগুলো। সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? ঠাকুরদাস ভার্গব। অপশন এ হবে সঠিক উত্তর, দেখলাম আমরা। বি আর আম্বেদকর 32 নম্বর ধারাকে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলেছেন। কে এম মুন্সি সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। নেক্সট, ভারতের সংবিধানে 22টি ভাষার উল্লেখ রয়েছে কোন তফসিলে? সঠিক উত্তর হবে অপশন ডি, অষ্টম তফসিলে। প্রথম তফসিলে রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, দ্বিতীয়টায় রয়েছে মাইনা এবং ভাতা, সপ্তমটায় রয়েছে কেন্দ্র এবং রাজ্য সমূহের ক্ষমতা বন্টন, তৃতীয়টায় রয়েছে সংসদ এবং মন্ত্রীবর্গ বিচারপতির শপথ গ্রহণ, একাদশে রয়েছে পঞ্চায়েত, দ্বাদশে রয়েছে মিউনিসিপ্যালিটি। নেক্সট প্রশ্ন, ভারতের মূল সংবিধানে কতগুলো ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের জন্য 20 নম্বর কোয়েশ্চনে অপশন এ, 14টি ভাষা ছিল, বর্তমানে 22টি রয়েছে। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। দেবনাগরী অক্ষরে বা হরফে। হিন্দি হচ্ছে সরকারি কাজকর্মের ভাষা। 21তম সংবিধান সংশোধনীতে 1967 দ্বারা সিন্ধি ভাষাটি যুক্ত হয়। 71তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি, নেপালি যুক্ত হয় এবং 92তম যে সংবিধান সংশোধন তার মাধ্যমে 2003 সালে সাঁওতালি, মৈথলি, বোডো, ডোগরি ভাষার সংযোগ ঘটে। ইংরেজি ভাষাটি অষ্টম তফসিলে অনুসারে কিন্তু যুক্ত নয়, এটা কিন্তু খুব মাথায় রাখবে ভালো করে। নেক্সট, গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অস্থায়ী সভাপতি হিসাবে ডক্টর সচিদানন্দ সিনহা। অপশন বি। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করে দাও। আমাদের টেলিগ্রামে যুক্ত হতে ভুলো না প্রত্যেকদিন কুইজ এছাড়াও বিভিন্ন ক্লাস আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম। জয় হিন্দ।